বর্তমান সময়ে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো যে পজিশনে বিলং করছে, যদি এখানে স্পট বাইং করা যেতে পারে 10x রিটার্ন কিন্তু পাওয়া যেতে পারে। হ্যাঁ, এবার আপনারা একটা কথা কিন্তু বলতে পারেন যে দাদা বর্তমান সময় তো বাইং জোন ক্রিয়েট হয়নি। রাইট, মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়নি, কিন্তু একটা কথা বলতে পারি, বর্তমান সময় যারা ইনভেস্টমেন্ট করবেন এই সময়টাতে হয়তো রিটার্ন আপনাকে দেবে না কয়েকটা সপ্তাহ, কিন্তু ওভারঅল মার্কেট যদি দেখা যায় একটা সময় গিয়ে যদি আপনি এখানে 6 মাস মতো হোল্ড করতে পারেন, মানে জাস্ট 2টো কোয়ার্টার, তো ওখান থেকে দাঁড়িয়ে মোটামুটি 10x মতো রিটার্ন পাওয়া যেতে পারে। এটা একটা মিনিমাম বলা যেতে পারে। কিছু কিছু কয়েন হয়তো দেখা যাচ্ছে 5xও দিতে পারে, আবার কিছু কিছু কয়েন 20xও রিটার্ন দিতে পারে। যদি আপনারা দেখেন সোলানাকে গত অক্টোবর মাসের, মানে 2023 সালের অক্টোবর মাস থেকে যদি ধরা যায়, সোলানা কিন্তু অলরেডি 10x রিটার্ন দিয়ে দিয়েছে। কিন্তু অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে প্রচুর কয়েন রয়েছে যেগুলো সাধারণত এখনও পর্যন্ত রিটার্ন দেয়নি। যদি আপনারা উইকলি টাইম ফ্রেমে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখেন, মানে প্রিভিয়াস বিয়ার মার্কেটের যে অল টাইম লোতে মার্কেট ছিল, সেই লোতেই এসে কিন্তু মার্কেট বর্তমান সময় দাঁড়িয়ে রয়েছে। এবার অনেকের হয়তো এটা ভাবনা চিন্তা হতে পারে যে বিটকয়েন রেজিস্ট্যান্স রয়েছে, অল্ট কয়েন মিম কয়েনগুলো সাপোর্ট জোনে রয়েছে, যদি কোনো কারণবশত বিটকয়েন ওখান থেকে ক্র্যাশ হয় তাহলে অল্ট কয়েন মিম কয়েনগুলোর অস্তিত্ব কী হতে পারে। কিন্তু এটা বলা যেতে পারে বিটকয়েন বর্তমান সময় যে পজিশনটাতে বিলং করছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের একটা প্যাটার্ন, আমি কিছুদিন আগে আপনাদের এই কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্নটাকে নিয়ে অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিয়েছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে আমরা যদি বলি $52,000 আশেপাশে যে সাপোর্ট জোনটা রয়েছে, মার্কেট এই জোনটা থেকে রিকভারির চান্সেস অনেক বেশি। যদি মার্কেটকে আরও ম্যানিপুলেশন করে তাহলে সেটা আমরা $50,000 আশেপাশে ধরে নিতে পারি। কিন্তু অল্ট কয়েন মিম কয়েনগুলো যে পজিশনে বিলং করছে, হয়তো এখান থেকে 2% 5% আপ অ্যান্ড ডাউন হয়েও মার্কেট 10x 15x 8x 5x রিটার্ন দেওয়ার পসিবিলিটিস অনেক বেশি। হয়তো অনেকে এবার জিজ্ঞাসা করতে পারেন দাদা তাহলে এখন কি স্পট বাইং করা যেতে পারে? দেখুন, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলতে পারি এই পজিশনটাতে আমি আমার পোর্টফোলিওর 50% যারা মানে পুরো নতুন বায়ার, আমরা বাই করতে পারি 50%। 100 টাকা থাকলে আমি 50 টাকা আমি 5টা অল্ট কয়েনে ডিভাইডেড করে দিতে পারি। আর যে 50 টাকা থাকবে সেটা আমি শিওর শর্টের জন্য রাখবো, যখন মার্কেট সাধারণত বাইং জোন ক্রিয়েট করবে। এবার অনেক হয়তো এটা বলতে পারেন যে দাদা আমার তো তাহলে অনেক উপরে বাইং করা রয়েছে, তাহলে সেখান থেকে মার্কেট কি হতে পারে? দেখুন, মার্কেট এখান থেকে যদি 10x রিটার্ন দেয়, আমি উদাহরণস্বরূপ বলছি, দেখা যাচ্ছে আপনি অনেকটা উপরে বাই করেছেন, তাহলে এখান থেকে যারা স্পট বাইং করবে তারা দেখা যাচ্ছে 10x রিটার্ন পাচ্ছে। আপনি যে পজিশনে বাইংটা করেছেন ওখান থেকে দেখা যাচ্ছে 7x 5x 4x 3x রিটার্ন পেতে পারেন। কিন্তু এবার কথা হলো তাহলে এই জায়গাটাতে কি করা যেতে পারে? এই জায়গাটাতে অ্যাজ এ DCA করা যেতে পারে। রাইট, মানে দেখা যাচ্ছে আমার কোনো একটা প্রাইসে বাইং করা রয়েছে, 2 টাকাতে বাইং করা রয়েছে, মার্কেট বর্তমান সময় 1 টাকাতে চলে এসছে, তাহলে আমি এই জায়গাতে যদি বাইং করি স্পটে, তাহলে আমার যে প্রাইস রয়েছে সেটা অনেক, মানে বাইং প্রাইস অনেক কিন্তু নিচে চলে আসবে। ওকে, তাহলে বর্তমান সময়ে মার্কেটে যে পজিশন রয়েছে, শুধু পুরনো কয়েন না, নতুন কয়েনও কিন্তু মার্কেটে ভালো রিটার্ন দেবে। এবার কথা হলো দাদা কোন কোন কয়েনগুলো সাধারণত ইনভেস্টমেন্ট করা যেতে পারে, বা কোন কোন কয়েনগুলো ভালো লেভেলের পোটেনশিয়াল কয়েন। দেখুন, আপনাকে দেখতে হবে ফার্স্ট, মানে যে কয়েনটাতে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন মোটামুটি টপ 50 কয়েনের মধ্যে রয়েছে কিনা। আপনি যে কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনাকে সর্বপ্রথম দেখতে হবে সেই কয়েনগুলোর পোটেনশিয়ালিটি, মানে ধরে রাখুন কয়েন মার্কেট ক্যাপে কত নাম্বার র্যাঙ্কিংয়ে চলছে, সার্কুলেটিং সাপ্লাই কী রয়েছে, কোন কোন প্রজেক্ট রয়েছে, মার্কেট ক্যাপ কী রয়েছে, সমস্ত জিনিস আপনাকে দেখতে হবে। শুধু আপনাকে এই সমস্ত দেখলে হবে না, আপনাকে চার্টও দেখতে হবে বর্তমান সময়ে কি স্পট বাইং করা যেতে পারে কিনা। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা কিছু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব যে এই কয়েনগুলো বর্তমান সময়ে স্পটে বাইং করা যেতে পারে কিনা। দেখুন, আপনাকে বর্তমান সময় কোন টাইম ফ্রেমটা দেখা উচিত। বর্তমান সময় মার্কেটে জাস্ট আপনি উইকলি টাইম ফ্রেমে একটুখানি দেখে নেবেন, যেগুলো পুরনো কয়েন রয়েছে সেগুলো উইকলি টাইম ফ্রেমে দেখা যেতে পারে, পাশাপাশি 1 ডে টাইম ফ্রেমও আপনাকে কিন্তু দেখতে হবে। দেন যে সমস্ত নতুন কয়েন রয়েছে যে মার্কেটে, এই নতুন কয়েনগুলো আগামী দিনে ভালো রিটার্ন দেওয়া যেতে পারে, সেখানে যদি আপনি উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখেন দেখা যাচ্ছে 3 4টে 5টা ক্যান্ডেল দেখতে পারবেন, সেখানে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। ছোট টাইম ফ্রেমে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, সেটা হতে পারে 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা, মাল্টি টাইম ফ্রেমগুলোতে একটু অ্যানালাইসিস করে নিতে হবে। তাহলে বর্তমান সময় মার্কেট যে পজিশনে রয়েছে এখানে ছোটোখাটো ম্যানিপুলেশন করেও মার্কেটে কিন্তু আমরা একটা ভালো লেভেলের মুভমেন্ট আমরা সেপ্টেম্বর মাসে দেখতে পাবো। জানি না কেন এটা আমার বারবার টেকনিক্যাল অ্যানালাইসিসে বলছে যে
এই 2012 সালের পর থেকে যতগুলো সেপ্টেম্বর মাস, মানে প্রত্যেকটা বছরের সেপ্টেম্বর মাস যদি দেখা যায়, মার্কেটে কিন্তু ভালো লেভেলের রিটার্ন দেয়নি। কিন্তু এই সেপ্টেম্বর মাসটা এটা আমার মনে হচ্ছে যে একটা পজিটিভ রিটার্ন কিন্তু মার্কেট দেবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা এই কিছু কয়েনকে নিয়ে একটু অ্যানালাইসিস করব, বিশেষ করে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে। ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী বুল রানে আপনার সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই যে এই কিছু কয়েনগুলোর নেক্সট মুভমেন্ট সাধারণত কী করা হতে পারে, এখন কি স্পট বাইং করা যেতে পারে। আজকের ভিডিওতে যে কটা কয়েনকে নিয়ে আমরা একটুখানি অ্যানালাইসিস করব, টোটালি একটু বড় টাইম ফ্রেমে দেখব। তো কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করার আগে আমরা একটুখানি ওয়ালপেপারটা দেখে নেবো আজকের দিনের ক্রিপ্টো মার্কেটের। বিটকয়েনকে যদি দেখা যায়, $54,618 আশেপাশে চলছে। বিটকয়েন আজকের দিনে 0.2% সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 54.39% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। ওভারঅল ওয়ালপেপারে যদি ভালো করে দেখেন, সোলানা, টিআরএক্স, এডিএ, বিএনবি কিছুটা পরিমাণে রিকভারি নিয়েছে। আর বিটিসি, ইথেরিয়াম, এক্সআরপি প্রচুর কয়েন সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে। কিন্তু মার্কেটে এটা ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড সেটা বড় কথা নয়, কিন্তু মার্কেটে তেমন কোনো রিকভারি নেই, যেহেতু উইকেন্ডে আমরা রয়েছি। আমরা সর্বপ্রথম ডট কয়েনকে দিয়ে শুরু করব। ডট কয়েনকে যদি আপনারা ভালো করে দেখেন, মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, স্পট বাইংয়ের জন্য একেবারে পারফেক্ট পজিশন। কিন্তু মার্কেট এখনও বাইং জোন ক্রিয়েট হয়নি। এখানে আমরা দুটোভাবে বাইং করতে পারি। একটা হলো বর্তমান সময়ে ডট কয়েনের যে ভ্যালু রয়েছে, এখানে একটা স্পট বাইং করা যেতে পারে। আর একটা বাইং আমি ওয়েট করব শিওর শটের জন্য, যখন মার্কেট দেখা যাচ্ছে বাইং জোন ক্রিয়েট হয়েছে, সেখান থেকে মার্কেট আনস্টপেবল হবে, সেখানেই মার্কেট আমি সেকেন্ড বাইং করতে পারি, রাইট? তাহলে ডট কয়েনের ক্ষেত্রে এখন যে পজিশনটাতে রয়েছে উইকলি টাইম ফ্রেম, আমরা যদি ভালো করে দেখি, 2020 সালে যে অল টাইম লো ছিল এই ডট কয়েনের, সে পজিশনে সাধারণত মার্কেট চলে এসেছে। কিছুদিন আগেও মার্কেট একটু পাম্প করেছিল, পাম্প হওয়ার পরে মার্কেট যেখান থেকে পাম্পটা শুরু হয়েছিল সেখানে মার্কেট কিন্তু এসে দাঁড়িয়েছে। এবার এখানে যদি আমরা মার্কেটকে ম্যানুপুলেশন দেখি, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $3.54 আশেপাশে আমরা ডট কয়েনকে কিন্তু ম্যানুপুলেট দেখতে পারি, রাইট? তাহলে বর্তমান সময়ে ডট কয়েনের প্রাইস চলছে $4.15 আশেপাশে। এবার যদি বিটকয়েন 50,000 বা $49,000 আসে, তাহলে ডট কয়েন কি সামান্য পরিমাণে মার্কেট সাধারণত আসতে পারে, সেটা সাধারণত $3.54 আশেপাশে। তাহলে আমরা সেখানে সেকেন্ড বাইং করতে পারি। তাহলে ডট কয়েন যে পজিশনে রয়েছে, আপনারা জানেন টপ 10 কয়েনের মধ্যেই এই ডট কয়েন পড়ে। তো আপনারা প্লিজ একটু ফান্ডামেন্টাল জিনিসটা দেখে নেবেন কয়েন মার্কেট ক্যাপে। তো ওভারঅল যদি বলা যায়, ডট কয়েনের কিন্তু ফান্ডামেন্টালি খুব স্ট্রং কয়েন। তো এই পজিশনে মার্কেটকে স্পট বাইং করে 6 মাস একেবারে উইকলি টাইম ফ্রেমে কিন্তু আপনাদেরকে অ্যানালাইসিস করে দিচ্ছি। তো 6 মাস কিন্তু হোল্ড করা যেতে পারে। পেপে কয়েন বর্তমান সময় যে পজিশনটাতে বিলং করছে অ্যাজ এ 0.5x0687 আশেপাশে। পেপে কয়েন যদি বলা যায় প্রায় 0.4x019 আশেপাশে মার্কেট কিন্তু চলে গেছিলো। তো বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে, এই পেপে কয়েন নতুন হলেও মার্কেটকে কিন্তু আগামী দিনে ভালো রিটার্ন দেবে। তাহলে পেপে কয়েন বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে, যদি ম্যানুপুলেট করে মার্কেট, এই পেপে কয়েন ভালো করে শুনবেন, এই পেপে কয়েনটা যে পজিশনে আসতে পারে দেখা যাচ্ছে $5x050 আশেপাশে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। আমার যে সাপোর্ট জোনটা আমি আপনাদের উইকলি টাইম ফ্রেমে হাইলাইট করছি, এই সাপোর্ট জোনটাতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মার্কেট ম্যানুপুলেট করতে পারে, রাইট? তাহলে ফার্স্ট বাইং এখানে করা যেতে পারে। সেকেন্ড বাইংয়ের জন্য আমরা ওয়েট করতে পারি যে মার্কেট যদি ম্যানুপুলেট করে আমরা সেকেন্ড বাইং করতে পারি, রাইট? আর বর্তমান সময় মার্কেটে ডিসিএ করা যেতে পারে এই পজিশনটাতে। আর যদি মনে করেন না শিওর শটের ডিসি করবেন, তাহলে আপনাকে বাইং জোনের জন্য ওয়েট করতে হবে, ওকে? কারণ বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে যে পজিশনে অল্ট কয়েন, মিম কয়েনগুলো সাধারণত ভ্যালু রয়েছে, এই পজিশনটাতে দেখা যাচ্ছে আপনাকে হট করে মার্কেটে একেবারে $1, $2 বা হিউজ লেভেলে মার্কেট রিটার্ন দেবে না। কিন্তু আমি বলতে চাইছি, মার্কেট যে পজিশনটাতে রয়েছে, এখান থেকে ধীরে ধীরে মার্কেটে আমরা রিকভারি দেখতে পাবো। কারণ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কিন্তু সামনে, একেবারেই সামনে। আচ্ছা, আমরা টন ইউএসডিটিতে চলে এসেছি। টন কয়েন সাধারণত টেলিগ্রামের কিন্তু নিজস্ব কয়েন, মানে টেলিগ্রামের নিজস্ব একটা ব্লকচেন টেকনোলজিও রয়েছে, যেটা সাধারণত আপনারা জানেন যে টন। তো এই টন কয়েন কিন্তু আগামী দিনে খুব ভালো রিটার্ন দিতে পারে। অ্যাজ এ বাইন্যান্সে লিস্টিং হয়েছে, বেশি দিন হয়নি, কিন্তু এটুকু বলতে পারি টন কয়েন কিন্তু ইজ এ ফান্ডামেন্টালি খুব স্ট্রং কয়েন নতুন হিসেবে। দেন আমরা চলে এসেছি আইসিপি ইউএসডিটি, মানে ইন্টারনেট কম্পিউটার, রাইট? তো যদি বলা যায় বর্তমান সময় এই আইসিপির ভ্যালু চলছে $7.295 আশেপাশে।
তো মার্কেটে এই কয়েনটা তার অল টাইম হাই দেখলে অনেক উঁচুতে রয়েছে, আমি অল টাইম হাইয়ের কথা বলছি না, কিন্তু মার্কেট যে পজিশানটাতে বিলং করছে এই পজিশানটাতে দেখা যাচ্ছে সামান্য পরিমাণে ম্যানিপুলেশন করেও মার্কেটকে কিন্তু তুলে দেবে আগামী দিনে। অল্ট কয়েন, মিম কয়েন বর্তমান সময়ে রিটার্ন দিচ্ছে না, কিন্তু আগামী দিনে রিটার্ন দেবে এই কয়েনগুলো। উইকলি টাইম ফ্রেমে একটু আমরা চলে এসেছি। উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি আইসিপি কয়েনকে বর্তমান সময়ে যে জায়গাটাতে রয়েছে, মার্কেট এখনও পর্যন্ত একটু আমরা ম্যানিপুলেশন দেখতে পারি। আপনি যদি শর্ট টাইমের কথা ভাবেন, অনেক ভাই সাধারণত এরকম বলে যে দাদা বর্তমান সময় না মার্কেটকে আমরা প্রাইসের সাথে মেলাতে পারছি না। আপনি হয়তো কিছু প্রাইস প্রেডিকশন করছেন। মার্কেট আজকে মার্চ থেকে আমি কন্টিনিউ বলে আসছি, মার্চ মাস থেকে মার্কেট অ্যাকুমুলেশন জোনে রয়েছে। মার্কেট কখনো পাম্প হবে, কখনো ডাম্প হবে। আপনাদের বারবার একটা কথা বলি, দাদা এই জোনটা ফিউচার ট্রেডের জন্য নয়। এবার আপনারা যদি ফিউচার ট্রেডের জোন করেন সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এগুলি স্পটের জন্য ঠিক আছে, যে আমি স্পট বাইং করলাম, আমি টোটাল 6 মাস হোল্ড করলাম, একটা সময় গিয়ে রিটার্ন নিলাম। কিন্তু হ্যাঁ, আমরা ফিউচার ট্রেড কখন শুরু করব? যখন শিওর শট পাবো। উইদাউট শিওর শটে সাধারণত আপনি ট্রেড করতে গেলে আপনার প্রত্যেকটা ট্রেড সাধারণত ফাঁসবে। তো এগুলো হাই রিস্কি আমরা জোন বলি, রাইট? আচ্ছা, কারণ আপনাকে কখনো পাম্প করাবে, কখনো ডাম্প করাবে, এই জোনগুলোতে ট্রেড করা যায় না। ট্রেড হচ্ছে শিওর শট হয়, যেখান থেকে বাইং জোন ক্রিয়েট হয়। দেখা যাচ্ছে আমরা লংয়ে ট্রেড করছি, মার্কেট হালকা নিচে আসলো, আবার লংয়ে ট্রেড করছি, বা কখনো কখনো শর্টে নিচ্ছি, কারণ এই মার্কেটে এখন ফিউচারে আপনাকে রিটার্ন দেবে না তো। ওকে, আচ্ছা আমরা অ্যাপটসে চলে এসেছি। অ্যাপটসে যদি দেখি বর্তমান সময় উইকলি টাইম ফ্রেমে মার্কেট যে জোনটাতে রয়েছে অ্যাজ এ বড় লেভেলের সাপোর্ট জোন, মার্কেটে কিন্তু খুব তাড়াতাড়ি এই অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে আমরা রিকভারি দেখতে পাবো। এবার যে সিজনটা হবে সেটা কিন্তু টোটালি অল্ট সিজন। ওকে, তাহলে অল্ট কয়েন, মিম কয়েনে বর্তমান সময় যে পজিশনটাতে বিলং করছে $5.95 আশেপাশে, স্পট বাইংয়ের জন্য 50% বাইং করা যেতে পারে, আর বাকি বাইংটা আমি হোল্ড করতে পারি যদি কোনো কারণবশত মার্কেট $4 আশেপাশে অ্যাপটসকে পাওয়া যায়। তাহলে বর্তমান সময় যে জোনটাতে রয়েছে মার্কেটে সামান্য পরিমাণে অ্যাকুমুলেশন কিন্তু আমরা দেখতে পাবো। সেপ্টেম্বর মাসের দেখা যাচ্ছে কালকে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে। আমরা মার্কেটের ক্ষেত্রে মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট দেখতে দেখতে আপনারা একটা কথা মাথায় রাখবেন, 17-18 তারিখের পর থেকে টেকনিক্যাল অ্যানালাইসিসও উঠে আসে, কিন্তু 17 তারিখ 18 তারিখ না আসা পর্যন্ত মার্কেটের গতিবিধি বোঝা যাবে না, যে ক্যান্ডেল সাধারণত কী ধরনের প্যাটার্ন তৈরি করছে বা মার্কেট কী ধরনের মুভমেন্ট হতে চলেছে। ওকে, দেন আমরা একদম ষষ্ঠম কয়েনে রয়েছি গালা কয়েন। গালা কয়েনকে যদি বর্তমান সময় দেখা যায় $0.01832 আশেপাশে, কিন্তু গালা কয়েন যে জোনটাতে রয়েছে একেবারে সাপোর্ট জোন। কিন্তু এখানে আরও একটা ট্রেন্ড লাইন আমি আপনাদের ড্র করে দেখাবো উইকলি টাইম ফ্রেমে। যদি বিটকয়েন $50,000 মার্কেট আসে, আমি বলছি অ্যাজ এ মানে ফর এক্সাম্পল, যদি মার্কেট কোনো কারণবশত যদি মার্কেট চলে আসে, তাহলে আমরা এই অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে যদি রিটেস্ট দেখিও দেখা যাচ্ছে সেটা হতে পারে এই জোনটা, মানে $0.10 আশপাশে গালাকে। তাহলে বর্তমান সময় ফার্স্ট বাইং করা যেতে পারে, সেকেন্ড বাইংয়ের জন্য আমি ওয়েট করতে পারি। দেখুন বর্তমান সময় অল্ট কয়েন, মিম কয়েন যে জোনগুলোতে চলছে না, প্রত্যেকটা কয়েন অ্যাজ এ আমি বলবো স্পটের ক্ষেত্রে ঠিক আছে। আজকে যে ছটা কয়েনকে নিয়ে আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম, বা আমি বড় টাইম ফ্রেমগুলোতে একটু দেখানোর চেষ্টা করলাম, তার মানে এই নয় যে এই ছটা কয়েনই স্পেশাল কয়েন, এর বাইরে আর কোনো কয়েন নেই। প্রচুর অল্ট কয়েন, মিম কয়েন রয়েছে। আপনাকে একটুখানি বুঝে নিতে হবে যে মার্কেটে এই কয়েনগুলো কেমন পোটেনশিয়ালিটি রয়েছে, মার্কেট ক্যাপিটাল কেমন রয়েছে, সার্কুলেটিং সাপ্লাই কী রয়েছে, কোন কোন প্রজেক্ট রয়েছে, বা বিশেষ করে কোন কোম্পানির সাধারণত কয়েন রয়েছে, এগুলো আপনাকে একটু দেখতে হবে, বা ব্যাকগ্রাউন্ডে কে রয়েছে, এগুলো যদি একটু ভালো করে দেখেন, এটুকু বলতে পারি কয়েন সম্পর্কে অবশ্যই বুঝতে পারবেন। আর শুধু পুরনো কয়েনই যে রিটার্ন দেবে তা নয়, কিন্তু বর্তমান সময় এটুকু বলতে পারি প্রচুর নতুন কয়েন রয়েছে, যেই নতুন কয়েনগুলো মার্কেটে কিন্তু একটা অল টাইম হাই মার্কেটে কিন্তু ক্রিয়েট করবে। তো যাই হোক, আজকের ভিডিওতে শুধুমাত্র ছটা কয়েনকে নিয়ে একটু আলোচনা করলাম। বহু ভাই সাধারণত জিজ্ঞাসা করছিল যে দাদা স্পট বাইং করা যেতে পারে কিনা। তো এই স্পট বাইংয়ের মতো কিছু কয়েনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা প্লিজ মানে কোনো ইনভেস্টমেন্ট করার আগে একটু সেলফ অ্যানালাইসিস করে নেবেন। মানে আমি কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই, পাশাপাশি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তো ক্রিপ্টো মার্কেট যেহেতু হাইলি ভোলাটাইল মার্কেট, তো এই মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে প্লিজ একটু সেলফ স্টাডি করে নেবেন। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। ভিডিওটি শেষ করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ওভারঅল প্রাইস প্রেডিকশনটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে বলবেন না। তো আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।